আমাদের বাংলাদেশের মাওলানা নজরুল হোসেন কাশেমি সাহেব উনি এক বয়ানে বলেছিলেন যে এক মাদ্রাসায় এক বাবুর্চি ছিলেন। উনি খুবই সরল সোজা ছিলেন, সাদাসিধে মানুষ ছিলেন। তো ছাত্রদের সাথে, ছোট ছোট ছাত্রদের সাথে খুবই তাড়াতাড়ি মিশে গেছে এবং কি ছাত্ররা তাকে ভালোবেসে একটা নাম বলে ডাকতো। সেই নামটা হলো গুরু। কি বলে ডাকতো? গুরু। তো কেউ তো মন খারাপ করতো না। তো একদিন তার দায়িত্ব ছিল যে খানা ছাত্রদেরকে পৌঁছায় দেওয়া, রান্না করে মাদ্রাসায় রুমে পৌঁছায় দেওয়া। তো একদিন খুবই বৃষ্টি হইতেছিল, খানার সময় হয়ে গেছে, ছাত্ররা হই হুল্লোড় বেড়াই দিছে, আমাদের গুরু এখনো খাবার কেন নিয়ে আসে না। খাবারের সময় হয়তো একটু লেট হয়ে গেছে, দেখে যে গুরু আসতেছে, বাবুর্চিটা খানা নিয়ে আসতেছে। তো ছাত্ররা সবাই মিলে বলতেছে, হে গুরু, আজকে খানা নিয়ে আসতে এত লেট হলো কেন? তো বাবুর্চিটা খুবই মন খারাপ করে মাদ্রাসার মুস্তামিমের কাছে গেলেন, গিয়ে বললেন, আপনারা তার ছাত্ররা খুবই বেয়াদব। হুজুর বলছে, কেন? কই কি আমাকে গুরু বলে ডাকে, আমি আর চাকরি করতাম না। তো মুহতামিম সাহেব বুঝছে যে সাদাসিধা মানুষ, সরল মনের মানুষ যখন রাগ হয়ে যায় তখন তাকে আর আটকানো সম্ভব না। তার জন্য বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেহেতু চাকরি করবেন না তাহলে যান। তারপর বাবুর্চি বাসায় চলে গেল। তো বাবুর্চি বাসায় চলে গেল, যাওয়ার পর রাতের বেলা রাত ৩টার দিকে মাদ্রাসার মুহতামিমের বাসায় আবার চলে আসছে। আয়সা হেরে দরজায় লক করছে। মাদ্রাসার মুহতামিম দরজা খুলে দেখে যে বাবুর্চিটা রাত ৩টা বাজে আয়সা করছে। তখন তাকে বলতেছে যে, আপনি সকালবেলা চলে গেলেন, আবার এত রাতে চলে আসছেন কেন? হুজুর, এতদিন চাকরি করছি, আমি শুই না, এখন চাকরি করবো আমি দেখা। মানে এতদিন চাকরি করছি, আমি শুই না, এখন দেখা চাকরি করবেন মানে? কয়তদিন আমি গরু বলে শুই না গেছি, আর এখন আমি চাকরি করব দেখা। দেখা কিভাবে করবেন? কয় কি হুজুর, আমি রাতের বেলা ঘুমাইছি, দেখি যে দুনিয়া উলট পুলট হয়ে কিয়ামত হয়ে গেছে। কি হয়ে গেছে? দুনিয়া কিয়ামত হয়ে গেছে। তারপর ফুলসিরাতের সামনে আমি দাঁড়িয়ে হয়েছি, জান্নাতে যাব, কিন্তু আমার ভয় লাগতেছে। ফুলসিরাত একদম চুলের মতন চিকন, তোরওয়ালার মতো ধারালো, অস্ত্রের মতো। এখন আমি যাবো কিভাবে? আমার ভয় লাগতেছে। তো দাঁড়াই হয়েছি আমি, হঠাৎ করে হুলস্থুল করে আপনার এই ছাত্রগুলা হইচই করে তারা ফুলসিরাত পার হয়ে চলে গেল, এবং কি পিছন থেকে একটা পিচ্চি আমাকে দেখে ফেলছে, বলতেছে, কিরে তোরা কই যাস? ওই যেন আমার গরুটা দাঁড়াইছে, চলো ওকেও নিয়ে যাই আমরা। তো সবটি আয়সা হাইরা আমার একজনে হাতে মাথায় পায়ে ধরে তোলা করে আমার জান্নাতে নিয়ে গেছে। দেখুন, তারপরে ভাবে নিছি আমি যে আমি এখানে চাকরি করবো। তাই বললাম আমি আপনাকে, যতদিন আমি চাকরি করছি শুই না, এখন চাকরি করবো আমি দেখা। এর জন্য আমি আবার চলে আসছি। কারণ তারা হুলস্থুল করলে কি হবো, তারা আমার গুরু বলে কি হবো, তারা আসলে খুবই জান্নাতি মানুষ একজন। এর জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ